যদি গণতন্ত্র নিহত হয় তাহলে জামাত ইসলামের বিশাল ক্ষতি হবে। সেই বড় ক্ষতি আমার হবে না, অত বড় ক্ষতি এমনকি বিএনপিরও হবে না, কারণ তারা তাদের রাজনীতির ধারাটা রাখতে পারবে। কিন্তু জামাত যে রাজনীতি করে সেই রাজনীতির ধারা যা বিকশিত হচ্ছিল সেটা একদম নির্বাপিত হয়ে যাবে। আমি ডেফিনেটলি জামাত করি না, ওটার সাথে অনেক ডিফারেন্স আছে। আমি বিএনপি করি না, তার সাথে আমার ডিফারেন্স আছে। আমি আমার পার্টি করি, মানে অন্য কোনো পার্টি আমি পার্টি করি, কিন্তু তারপরে আমি কোনো পার্টিকে আন্ডারমাইন করতে চাই না, কাউকে আন্ডারমাইন করতে চাই না। আমি মনে করি ডেমোক্রেসির একটা বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবশ্যই অন্যকে মানে শ্রদ্ধা করতে হবে, ভ্যালু দিতে শিখতে হবে। জামাতের অতীতের ঘটনা যাই হোক, ইনস্পাইট অফ অল দিস, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাকে আমি জামাতকে হিসাবের মধ্যে দিচ্ছি, কগনিশনের মধ্যে দিচ্ছি। জামাত ইসলাম আমাকে পাল্টাই কথা বলতে পারে যে তাহলে যুদ্ধের ময়দানেও কি শান্তির আলোচনা চলে না, আন্দোলনের মধ্যেও কি পরস্পরের মধ্যে কথা চলতে পারে না? আমি বলি চলে, কিন্তু সেটা কখন যুদ্ধটা লেগে গেছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত, মনে করছি আমাকে শান্তির জায়গায় যেতে হবে, আন্দোলন করতে করতে ভাবছি একটা সলিউশন দরকার, কথা বলেন। এরকম নয় যে আলোচনার টেবিল ছেড়ে যুদ্ধ লাগিয়ে বলবো চলেন আলোচনা করি, একদম সম্পূর্ণ উল্টা। এইরকম যুক্তি তারা দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য আমি কথাটা আগে বলে রাখলাম। এই অনৈক্য থেকে লাভবান হবে কারা? খুবই ডিফিকাল্ট বল, আমি কাউকে লাভবান হতে দেখছি না, টু বি অনেস্ট। কেন বলি জানেন? ধরেন এটার শেষ পরিণতি কি? গণতন্ত্র নিহত হবে, আর তো কিছু না। গণতন্ত্র যদি নিহত হয় তবে এই জামাত ইসলামী, যারা রীতিমতো অন্ধকারের শক্তি ছিল, গুপ্ত রাজনীতি করতে হতো, তারা সুযোগ পেয়েছে প্রকাশ্যে আসতে, এবং তারা বহু জায়গাতে অ্যাপ্লডেড হচ্ছে। তাদের মানুষকে, তারা মানুষ তাদের দিকে তাকিয়ে ভাবছে না কি ভাবছি কি হচ্ছে। ইয়াং জেনারেশন আগের ইতিহাস জানে না, তারা মনে করতো আগে কত কী হয়েছে, এই আমাদের বয়সে যাচ্ছে তারা তো রাজাকার ছিল না, তারা তো আমাদের সাথে ছিল, অনেক পজিটিভ জিনিস গড়ে উঠছে, তাই ডাকসুতে জিতেছে, জাকসুতে জিতেছে। কিন্তু যদি গণতন্ত্র নিহত হয় তাহলে জামাত ইসলামের বিশাল ক্ষতি হবে। সেই বড় ক্ষতি আমার হবে না, অত বড় ক্ষতি এমনকি বিএনপিরও হবে না, কারণ তারা তাদের রাজনীতির ধারাটা রাখতে পারবে। কিন্তু জামাত যে রাজনীতি করে সেই রাজনীতির ধারা যা বিকশিত হচ্ছিল সেটা একদম নির্বাপিত হয়ে যাবে যদি এরকম। এটা জামাত বুঝতে পারছেন না কেন? আমার কাছে খুবই অবাক লাগছে, বিশেষ করে আমি যখন আজকে এই প্রোগ্রামটা ডিক্লারেশন তাদের পড়লাম বা জানলাম, তখন আমার হচ্ছে এটা কীভাবে হতে পারে। আমি আর একটু বলি, আমি নাম বলবো না, কালকে জামাতের এক নেতার সঙ্গে ওখানে আমার কথা হয়েছে। তো মতি ভাই আপনারও বয়স হচ্ছে, আমারও বয়স হচ্ছে, কত ইয়াং ছিলাম, ওই ইয়াং এজের গ্লোরি রেই এখনও আছি, কিন্তু বয়স তো হয়ে গেছে। জামাতের নেতা আমাকে বলছে, ভাই আপনি এখন আমাদের সবার মুরব্বী, একটা উদ্যোগ নেন। কারণ আপনারা করছেন কি ভাই, প্যাঁচ আপনার লাগাচ্ছেন, আমি কি উদ্যোগ নেবো? বলো না না না, আমরা কোনো প্যাঁচের মধ্যে না, আপনি উদ্যোগ নিলে নিশ্চয়ই সমাধান হবে। আমি মনে মনে চিন্তা করছিলাম যে কথা বলবো উভয় পক্ষের সাথে, বিকজ মানে এখন আমার এই একটা অবস্থা আছে যে কথা বললে হয়তো তারা আবার কথা শুনতে রাজি হবে, কিন্তু এই প্রোগ্রাম দেখার পরে ভাবলে কথা কি বলার আছে। ধরেন আমি যখন বিএনপিকে বলি একটু ভাবেন কথা বলেন, এমনিতে আমি খুব স্পষ্ট বলি, এই বিতর্কে আরেকদিন আপনাকে আমি বলেছিলাম, আমি আরও দু এক জায়গায় বলেছি, আমরা একটা বিপ্লব করি নাই, এটা একটা অভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। বিপ্লব হলো সেইটা যেখানে বৈপ্লবিক ক্ষমতা দখল হয়, এটা বৈপ্লবিক ক্ষমতা দখল হয় নাই, এটা একেবারে কনস্টিটিউশনালি আপনি ক্ষমতা নিয়েছেন। তারপরে আবার বিপ্লবের লাইনে যাওয়া এত সহজ নয়, বললেই হয় না। আপনি কনস্টিটিউশন রেখে সব বৈপ্লবিক ডিক্লারেশন দিয়ে দেশ পরিবর্তন করবেন, তাহলে কনস্টিটিউশন কেন? আপনি আবার যখন কোর্টের কাছে যাবেন, কোর্ট সবগুলো বাতিল করে দেবে। এই সমস্যা তো আছে। এমনিতে একটা বৈপ্লবিক পরিবর্তন কে বিরোধিতা করে? যদি মনে করে এটা গুণগতভাবে অনেক বড় জিনিস হলো, কিন্তু সেটা যদি আইনের মধ্যে সিদ্ধ না হয় তাহলে সেই জিনিস আপনি টিকাতে পারবেন না। সেরকম করে যদি তারা ভাবতেন তাহলে এই যে বলছে পিআর ছাড়া হবে না, ইলেকশন কমিশন কি বলেছেন, সিইসি বলেছেন এটা তো আমাদের কোনো বিধানের মধ্যেই নেই, কীভাবে আমি পিআর করব? পিআর যদি ন্যাশনাল উইল হিসেবে আসে সেইটা যেতে পারে, কিন্তু ন্যাশনাল উইল তো হচ্ছে না। মোর দ্যান 50% or 50% ধরেন তারা এটা চায় না, বা অনেকে বলে আমি বুঝি না এটা কী করবো, কিন্তু ওইটা করবেন। এইসব দেখে আমার মনে হয় জামাতের অনেকগুলো কাজ দেখে হয়তো আপনার ভালো লাগবে, কীভাবে তারা আবার অত বড় বিপর্যয়ের মধ্যে থেকে ফিরে আসছে। তো তারা আবার মনে হচ্ছে ইচ্ছে করে আবার আগুনের কুণ্ডের মধ্যে ঝাঁপ দিচ্ছে তারা।
আই এম সরি যে আমাদের বন্ধুরা আমাকে খুবই ভুল বুঝবে, বাবা তুই এত বড় পণ্ডিত করতে করি, আমাদেরটা আমরাই বুঝবো, তারাই বুঝুক। বারবারই কিন্তু এই ধরনের ভুল করে থাকে। হ্যাঁ আমি বলি তারাই বুঝুক, কিন্তু জলজান্ত দেখা যাচ্ছে। আপনি কিভাবে পারেন, আলোচনার টেবিল উন্মুক্ত আছে, আপনি সেই টেবিল থেকে বেরিয়ে বাইরে মারামারি করে এসব আলোচনা করতে বসবেন, এরকম তো হয় না। আমি আবার বলি, মারামারি থেকে আপনি টেবিলে আসছেন, তখন মারামারিও চলছে, টেবিল আলোচনা চলছে, সেটা এক জিনিস। আর আরেকটা হচ্ছে আপনি আলোচনার টেবিল, শান্তির টেবিল ছেড়ে রাস্তায় গিয়ে এই মারামারি শুরু করে আসতে পারবেন না। অনেক ধন্যবাদ।